অত্যন্ত আস্থার সাথে আশ্বস্ত করছি, দিনাজপুর শহর ইনশাআল্লাহ সিটি কর্পোরেশনে রূপান্তরিত করা হবে। আমরা চাই উত্তরবঙ্গ হোক আমাদের কৃষি শিল্পের রাজধানী। পাকিস্তান আমলে যে 19টি বড় জেলা ছিল, সেই 19 জেলার মধ্যে দিনাজপুর ছিল একটি গুরুত্বপূর্ণ জেলা। দিনাজপুরকে গণ্য করা হয় বাংলাদেশের শস্য ভাণ্ডার হিসেবে। সারা বাংলাদেশের খাদ্যের 3 ভাগের 1 ভাগ যোগান দেয় বৃহত্তর দিনাজপুর। এই যারা নিজের উর্বর মাটিতে কঠোর পরিশ্রম করে বাংলাদেশকে যুগের পর যুগ দিয়ে চললেন, বাংলাদেশ দিনাজপুরকে কি দিল? বৃহত্তর জেলা হিসাবে অনেক জায়গায় জেলা হেডকোয়ার্টার হয়েছে সিটি কর্পোরেশন। আপনারা কি সিটি কর্পোরেশন পেয়েছেন? পান নাই কেন? আপনারা তাহলে কি বাংলাদেশের সৎ ভাই? যে সৎ ভাইকে মানুষ সম্পত্তি দিতে চায় না, তার অধিকার দিতে চায় না। আমরা এই বৈষম্যকে খতম করব ইনশাআল্লাহ। আপনাদের ভালোবাসায় সমর্থনে বাংলাদেশ জামাতে ইসলামী যদি দেশ সেবার সুযোগ পায়, সরকার গঠনের সুযোগ পায়, আমরা আপনাদেরকে অত্যন্ত আস্থার সাথে আশ্বস্ত করছি, দিনাজপুর শহর ইনশাআল্লাহ সিটি কর্পোরেশনে রূপান্তরিত করা হবে। সিটি কর্পোরেশন হওয়ার সাথে সাথে অনেকগুলা উন্নয়ন অটোমেটিক্যালি দিনাজপুর শহর পেয়ে যাবে। এই দিনাজপুরে গ্যাস সংকট, গ্যাস নাই, বাংলাদেশের বহু জেলায় আছে। অবশ্য গ্যাসের উৎস কোথায় আছে কোথায় নেই এখনো সারা দেশ নিয়ে আমাদের কোনো সরকারি সেই রকম কোনো বৈজ্ঞানিক জরিপ চালায়নি। হতে পারে এখানেই গ্যাস আছে, যেহেতু কয়লার সন্ধান পাওয়া গেছে, কয়লার সাথে গ্যাসের একটা সম্পর্ক আছে। মিনারেল সায়েন্সের ছাত্র যারা, তারা এটা ভালো করে বুঝেন। হয়তো একদিন সেই সম্পদ বের হয়ে আসবে ইনশাআল্লাহ। আর নাও যদি আসে, তাহলে বাংলাদেশের অন্যান্য জায়গায় যদি গ্যাসের অংশীদারিত্ব থাকে, দিনাজপুরেরও থাকবে ইনশাআল্লাহ। আর মা বোনদেরকে কাঠ পোড়ানো সাইটে আর চোখ ঝাঁঝালো করতে হবে না, যদি ইনসাফ ভিত্তিক একটি দেশ গঠন হয়। প্রিয় দিনাজপুরবাসী, এখানে কৃষক ভাইয়েরা, বোনেরা, কিষানীরা বড় কষ্ট করে ফসল ফলান। বৈজ্ঞানিক প্রযুক্তির এখানে ব্যবহার খুবই সীমিত। আজকে 2026 সাল, বিশ্বের বিভিন্ন দেশ স্বাধীন হওয়ার 25 বছরের ভিতরে কৃষিতে আধুনিক যন্ত্রপাতির সমন্বয় ঘটিয়ে স্বাভাবিক অবস্থার চাইতে 4 গুণ বেশি ফসল উৎপাদন করছে। আমরা হাড় ভাঙ্গা পরিশ্রম করি, কিন্তু আমাদের জমিতে সেই ফসল ফলে না। আমরা চাই উত্তরবঙ্গ হোক আমাদের কৃষি শিল্পের রাজধানী। আমরা সেই শিল্পই এখানে গড়ে তুলব ইনশাআল্লাহ। কৃষিকে আর পুরানো ধাঁচে এখানে চালানো হবে না। এখানে কৃষিকে আধুনিকায়ন করে আধুনিক লজিস্টিক সরবরাহ করে ন্যায্য এবং স্বল্প মূল্যে কৃষকের হাতে তুলে দিয়ে আমরা এই জমির উৎপাদন বাড়িয়ে তুলব। বলবেন যে কিছু কিছু উৎপাদন করার পরে ওটারই তো সঠিক বাজার মূল্য পাই না। আবার সংরক্ষণের অভাবে অনেক সময় আমাদের উৎপাদিত ফসল ধ্বংস হয়ে যায়। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, ফসলের ন্যায্য মূল্য ইনশাআল্লাহ নিশ্চিত করা হবে এবং ফসল এবং সবজির সংরক্ষণও নিশ্চিত করা হবে।
জায়গায় জায়গায় সংরক্ষণাগার গড়ে তোলা হবে, তাহলে সারা বছর বাংলাদেশের মানুষ স্বস্তির সাথে ন্যায্য দামে, কমেও নয় বেশিতেও নয়, তারা সেই কৃষি পণ্যগুলা পাবে। কারা করবে এটা? যারা মানুষের তকদির নিয়ে টানাটানি করে তারা, নাকি যারা আল্লাহকে ভয় করে মানুষের আমানত রক্ষার জন্য সদা ভীত সন্ত্রস্ত থাকে তারা? যারা আল্লাহকে ভয় করে তারাই করবে ইনশাআল্লাহ।